তোরা সরে যা, দাদা পতাকা তুলবে। না না, পতাকা তোলার জন্য আমাদের দিদিমণি আছে, আমাদের দিদিমণি পতাকা উত্তোলন করবে। বড় বড় কথা বলিস না, সব জায়গায় দাদা পতাকা তুলে। দাঁড়াও, আমরা তোমাদেরকে এখানে পতাকা তুলতে দেবো না। তোমাদের পতাকা তোলার জন্য আরো অনেক জায়গা আছে, এখানে আমরা জোগাড় করেছি। তোমরা এখানে থাকতে হলে থাকো, নাহলে পতাকা তুলতে দেবো না। ওই তোরা সবাই বল তো কালকে কি? কালকে তো 15ই আগস্ট। ও কালকে তো স্বাধীনতা দিবস। কালকে স্বাধীনতা দিবস আর আমরা বসে বসে এখানে সবাই আড্ডা দিচ্ছি। তোদের মনে আছে আমরা আগের বছর ঠিক করেছিলাম আমরা ছোটরা সবাই স্বাধীনতা দিবস পালন করব? হ্যাঁ মনে আছে, কিন্তু অনেক কিছু জোগাড় করতে হবে। কি কি জোগাড় করতে হবে আমাকে বল, আমি একা সব করে ফেলবো। বাবা এমন ভাবে বলছিস যেন তুই একাই সব জোগাড় করে ফেলবি। হ্যাঁ, আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য আমি সবকিছু করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই মিলেই করব। শোন, সবার আগে একটা লম্বা বাঁশ জোগাড় করতে হবে, আর একটা লম্বা দড়ি, আর একটা চুড়িও লাগবে। আর শোন, যত ফুল লাগে আমি সব জোগাড় করে নিয়ে আসবো। আমি বাঁশ কেটে নিয়ে চলে আসবো, আর আমি ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেব। আমি আর অরাবন যা যা কেনাকাটার করা আছে সব কেনাকাটাগুলো করে নেব। আমি বুঁদে কিনে আনবো, আর তুই পতাকা নিয়ে আসবি। আচ্ছা, আর শোন, যা জোগাড় করার আজকেই করে নিবি, কালকের জন্য কিছু ফেলে রাখবি না। বুঁদেটা কিন্তু কালকে কিনবো, আজ থেকে বুঁদে কিনে নিলে তোরা আর কালকে পাবি না কিছু। শোন শোন, পতাকা তোলার জন্য কিন্তু বড় কাউকে ডেকে আনতে হবে। কাকে আবার ডাকবো? আমাদের টিউশনে দিদিমণিকে ডেকে নিয়ে আসবো। হ্যাঁ ঠিকই বলেছিস, তাই ভালো হবে। তাহলে চল, আর বেশি দেরি করে লাভ নেই। হ্যাঁ, চল 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 চল। মা, তুমি আবার বাবার কথা ভেবে কাঁদছো? যে আমাদেরকে ছেড়ে চলে গেছে তার কথা তুমি ভেবে ভেবে কাঁদো কেন মা? যেদিন তুই বুঝতে পারবি সেদিন তুইও কাঁদবি। বাবা আর ফেরে না কেন মা? সবার বাবা তো কাজের শেষে বাড়ি ফিরে যায়, আমার বাবা কেন ফিরে না গো? সবার বাবার সাথে তোর বাবার যে তফাৎ আছে বাবা, সবার বাবা তো নিজের পরিবারের জন্য কাজে যায়, আর তোর বাবা এই দেশের জন্য কাজে গেছে। তোর বাবার কি শুধু এই পরিবার সামলালে হবে রে? ওই যে তোর বন্ধুদের বাবারা নিশ্চিন্তে বাড়ি ফেরে, শুধু তোর বাবার মতো মানুষেরা আছে বলেই পারে। কেন মা? তোর বাবা যে এই দেশের সৈনিক। মা, বাবা কি যুদ্ধ করে? হ্যাঁ যুদ্ধ করতো, কিন্তু এখন আর করে না রে। কেন মা, এখন কেন যুদ্ধ করে না? যুদ্ধ করতে গিয়ে নাকি বরফে চাপা পড়ে গেছিল, তারপর থেকে আর তোর বাবাকে খুঁজে পাওয়া যায়নি। মা, তুমি দেখবে আমি বড় হয়ে যুদ্ধ করতে যাব আর বাবাকে ফিরিয়ে আনবো। তুমি আর কেঁদো না মা। একদম আমার মতোই হয়েছিস খোকা, তুই একদিন দেশের সেবা করবি। বাবা, বাবা, কি রে, ঘুম আসনি? না মা, ঘুম আসছে না। কেন, বাবার কথা মনে পড়ছে বুঝি? আয় বাবা, ঘুমিয়ে পড়, না হলে শরীর খারাপ করবে।
ব্যাপার বলতো, হারাধন এখনো এলো না কেন? তাই তো, ওর তো দেরি করার কথা নয়। আর কিছুক্ষণ দেখি, না হলে ডাকতে যাব। হ্যাঁ, এই মদন, তুই তাড়াতাড়ি দিদিমণিকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, ঠিকই বলেছিস, দিদিমণিকে তো ডাকাই হয়নি। আমি এক্ষুনি যাচ্ছি। কি ব্যাপার বলতো, এইসব কাজে হারাধন তো সবার আগে চলে আসে। ওর কি শরীর টরীর খারাপ হয়ে গেল নাকি? মনে তো হচ্ছে তাই। আমার মনে হচ্ছে ওর কাছে পতাকা কেনার টাকা নেই, সেই জন্য লজ্জায় আসতে পারছে না। এতে লজ্জার কি আছে? ও যদি না পারে আমাদের তো বলতেই পারে। তাছাড়া ওর তো বাবা নেই, আমরাই পয়সা জোগাড় করে কিনে নিতাম। না না, এখনই অত ভাবিস না, আর কিছুক্ষণ অপেক্ষা করেই দেখ না। হ্যাঁ, এত কিছু ভেবে লাভ নেই, চল কাজ করে নি। দিদিমণি, ও দিদিমণি, কি রে মদন, কি হয়েছে? আপনাকে একবার আমার সাথে যেতে হবে। কোথায়? আমরা কয়েকজন মিলে পতাকা তুলবো ঠিক করেছি। এই, পতাকা তুলবো নয়, বল স্বাধীনতা দিবস পালন করে বিপ্লবীদের শ্রদ্ধা জানাবো ঠিক করেছি। হ্যাঁ, স্বাধীনতা দিবস পালন করবো ঠিক করেছি। আপনাকে পতাকা তুলতে হবে। তোদের মতো ছেলে মেয়েরাই এই দেশের ভবিষ্যৎ। আমি আজ খুব খুশি হয়েছি। তোরা যখন আমাকে ডেকেছিস, আমি নিশ্চয়ই যাব। তুই যা, আমি একটু পরেই যাচ্ছি। আচ্ছা। কি বললেন দিদিমণি? একটু পরেই আসছে। হারাধন এখনো আসেনি? না রে, এখনো আসেনি। একবার ডাকতে যাবো নাকি? হ্যাঁ, যদি না আসে পতাকা তোলার আগে ডাকতে যেতে হবে যে। হ্যাঁ, তুই ঠিক বলছিস। কি হয়েছে রে? আমরা গরমে ঘেমে চান করে যাচ্ছি, আর তুই এই গরমে সৈন্যদের পোশাক পরে এসেছিস। কাজ করবি না বলে নাটকটা তো ভালোই করতে পারিস। এই নে, এই বছর এই পতাকাটাই তোলা হবে। এই পতাকাটা তো পুরনো পুরনো লাগছে। হ্যাঁ, এই পতাকাটা আমার বাবা অনেকদিন আগে এনে দিয়েছিল। এই পতাকাটাই এই বছর তোলা হবে। এই নে নে, যেটা এনেছে ওটা দিয়ে রেডি করি, এখনই আবার দিদিমণি এসে যাবে। হ্যাঁ, শুরু কর কর কর। হ্যাঁ, কর। কি রে, তোদের কাজ কতদূর? এই তো দিদিমণি, হয়ে গেছে। তাহলে চল, এবারে আমরা পতাকা উত্তোলনটা করে ফেলি। হ্যাঁ দিদিমণি। এই তো দাদা, এখানে এখনো পতাকা তোলা হয়নি। এখানে পতাকা তোলার ছবি তুলে দেবো। এসো দাদা, এসো। হ্যাঁ, চল চল। এই, তোরা সরে যা, দাদা পতাকা তুলবে। না না, পতাকা তোলার জন্য আমাদের দিদিমণি আছে। আমাদের দিদিমণি পতাকা উত্তোলন করবে। বড় বড় কথা বলিস না, সব জায়গায় দাদা পতাকা তুলে। বাচ্চারা এখানে আনন্দ করে প্রোগ্রাম করছে, আর আপনারা এখানে ডিস্টার্ব করছেন কেন? এটা কে রে? সিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে। আমাদের দিদিমণিকে একদম ওরকম করে বলবে না। আমরাই দিদিমণিকে ডেকে এনেছি, দিদিমণি নিজে থেকে আসেনি। দাদা যখন বলেছে এখানে পতাকা তুলবে, তখন দাদাই পতাকা তুলবে। কেউ বেশি কথা বলবে না, না হলে বন্দুক চলবে। এসো দাদা, এসো। দাঁড়াও, আমরা তোমাদেরকে এখানে পতাকা তুলতে দেবো না। তোমাদের পতাকা তোলার জন্য আরো অনেক জায়গা আছে, এখানে আমরা জোগাড় করেছি। তোমরা এখানে থাকতে হলে থাকো, নাহলে পতাকা তুলতে দেবো না। এই ছোকরাটা কে রে? সৈন্যদের পোশাক পরে বড় বড় কথা বলছে। তুমি কোনো চিন্তা করোনি দাদা, ওকে আমি এখনই সাইড করে দিচ্ছি। এই চল চল। না, আমি এখান থেকে কোথাও যাবো না। কবে রে? হারাধন, ওরা জাতীয় পতাকাকে অপমান করছে, ওদেরকে জিততে দিস না। বন্দে মাতরম!
আমি একটা কথা বলতে চাই। আজকে হারাধন যেভাবে আমাদের জাতীয় পতাকার মান রক্ষা করলো, তার জন্য আমরা ওকে হাততালি দিয়ে সম্মানিত করব। এই যে হারাধন টুপি আর সৈনিকের পোশাক পরে আছে, ওটা ওর বাবার। তোমরা কি জানো হারাধনের বাবা কে ছিল? হারাধনের বাবা একজন সত্যিকারের যোদ্ধা, যে এই দেশকে বাঁচাতে গিয়ে নিজে আর কোনোদিন ঘরে ফেরেনি। আজকে আমি ওর মধ্যে ওর বাবাকে দেখতে পাচ্ছি। আমি জানি হারাধন তোমার খুব কষ্ট হচ্ছে। হারাধন, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ দিদিমণি, আমি অনেক ছোটবেলায় আমার বাবাকে দেখেছি, আর আমার বাবার ব্যাপারে আমি যেটুকু জেনেছি, আমার মায়ের কথা শুনে শুনে আমার বাবা হারিয়ে যায়নি। আমার বাবা দেশে আনাচে কানাচে, আকাশে বাতাসে, ফুলে ফলে সমস্ত জায়গায় আছে। আমি আমার বাবাকে একটা কথাই বলতে চাই, বাবা, তোমার যদি কিছু অসমাপ্ত কাজ থাকে, তোমার ছেলে সেই কাজটা সম্পূর্ণ করবে। আর তোমার ছেলে তোমার মতোই হবে, দেশের জন্য লড়াই করবে, যেন এই দেশে কারোর কালো ছেঁড়া না পড়ে। হারাধন, তুই ঠিকই বলেছিস। আমার এই শরীরটা পৃথিবী থেকে ছেড়ে চলে গেল, কিন্তু এই আত্মা দেশ ছেড়ে কখনো যাবে না। এটা আমার দেশ। জয় হিন্দ, বন্দে মাতরম। এবার আমরা জাতীয় সঙ্গীত গাইবো। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्रविड़ उत्कल बंग, विंध्य हिमाचल যমুনা गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगल दायक जय हे, भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আর এই ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের ভাই বোন ভেবে ক্ষমা করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, কেউ কমেন্ট করতেও ভুলবেন না, কেউ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে হারাধন পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।